তো এই দিন ছিল ফেব্রুয়ারি মাসের ৩ তারিখ, মানে সোনাইয়ের বার্থডে। আশা করি তোমরা সবাই জানো। আর আমার গলার অবস্থা খুবই খারাপ, যেহেতু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে। তো আমি সোনাইয়ের সকাল থেকে আমি কোনো ভিডিওই করতে পারিনি, কাজের এত মানে বিজি ছিলাম আমি। তো দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া সারার পর আমি সোনাইকে নিয়ে আর সোনাইয়ের মামিকে নিয়ে চলে গিয়েছিলাম আমাদের দিয়ার কাছে সাজতে। দিয়া মানে হচ্ছে সম্পাদি, তোমরা অনেকেই চেনো, আর যারা চেনো না তারা হাতের কাজ দেখে চিনেই যাবে কত সুন্দর এর হাতের কাজ। তো এক এক করে দেখো সোনাইয়ের হয়ে গেছে, এবার সোনাইয়ের মামি বসে পড়েছে। তো সোনাইয়ের মামির এটা হচ্ছে লুক, তারপর বসে পড়লাম আমি রেডি হওয়ার জন্য। তো দেখো এক এক করে আমরা রেডি হচ্ছি সোনাইয়ের বার্থডেতে যাব বলে। তো এই দেখো আমরা সোনাইয়ের বার্থডেটা বিলাসে অ্যারেঞ্জ করেছি। বিলাসটা হচ্ছে চালতিয়ার ওখানটায়, রঘুনাথ তলায়, তোমরা অনেকে জানো। আর যারা জানো না তাদের আমি পুরো ডিটেলসটা যদি জানতে চাও তাহলে আমি দিয়ে দেবো। এই রুমটা আমাদের বুক করা হয়েছিল, বেশি জন আমরা ছিলাম না, জাস্ট ঘরোয়াভাবে অ্যারেঞ্জ করা হয়েছিল ব্যাপারটা। চারিদিকের ভিউটা তোমরা দেখো কি সুন্দর। আর সেদিন ছিল দুখানা, মানে সোনাইয়ের যেখানটা বার্থডে অ্যারেঞ্জ করা হয়েছিল তার দু সাইডে দুটো বিয়ে। আর এই দেখো সোনাইয়ের সঙ্গে ওর বদ্দির ঝামেলা হচ্ছে, তোর বার্থডে না আমার বার্থডে, হ্যাঁ মানে এরকম করে। যাই হোক, আর এই যে আমার দুই মা বসিয়ে দিয়েছি এখানে। আর আমার কর্তামশাই দেখো হিরো সেজে আজকে চলে এসছে, অনেক কষ্ট করে আমি এই ড্রেসটা ওকে পরিয়েছি, কিছুতেই পরতে রাজি হচ্ছিল না। তো যাই হোক, এইখানটা থেকে ভিউটা দেখতে এত সুন্দর লাগছিল। তো এক এক করে দেখো সব এসে হাজির হয়ে, মানে আস্তে আস্তে করে সব গেস্টরা চলেই আসছিল এক এক করে। সবার জন্য প্রথমে কফি, তারপরে তোমার পকোড়া এইসব অ্যারেঞ্জ করা হয়েছিল, সেগুলো এক এক করে হাতে নিয়ে সবাই বসে পড়েছে। সবাইকে বসিয়ে দিয়েছিলাম অ্যাকচুয়ালি খাওয়ার জন্য সন্ধ্যাবেলায় একটু স্ন্যাক্স জাতীয়। তো এই দেখো পিঙ্কিদি আমাকে বলছে এটা পনির পাকোড়া আছে, নাও নাও রেখা, খাও খাও খাও। আর এইদিকে দেখো বাচ্চাদের নাচ, এখানে একটা ডিজের মতন একটা ব্যবস্থা, মানে মিউজিক সিস্টেমের একটা ব্যবস্থা করা হয়েছিল, যেটাতে আমরা সবাই মিলে প্রত্যেকে খুব ভীষণ এনজয় করেছি। সত্যি কথা বলতে অনেক দিন পর সোনাইয়ের বার্থডেতে। আর এই যে আমাদের অপর্ণাকে আমি বললাম যে সোনাইকে রেডি করিয়ে দাও, কারণ কেক কাটার সময় হয়ে আসছে। সবাই নাচে এত ব্যস্ত হয়ে গিয়েছিল। তো অপর্ণাকে আমি টুক করে বললাম সোনাইকে একটু রেডি করে দাও। তো ওই দেখো আমাদের অপর্ণা সোনাইকে রেডি করে দিচ্ছে। আর এই দেখো সোনাইয়ের বার্থডে কেক। তো কেকটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এই কেকটা আমি আর পিঙ্কিদি গিয়ে সোনাইয়ের বার্থডের এক সপ্তাহ আগে গিয়ে সিলেক্ট করে এসেছিলাম। তো এই দেখো আমিও আর কোমরদোলা থেকে বাদ কেন যাই, তো এদের সঙ্গে আমিও একটু নেচে নিলাম। ভীষণ মজা হয়েছে সত্যি কথা বলতে। তো ওখান থেকে সোজা আবার চলে এসেছি কেক কাটিংয়ে। তো এখানে চলছে এবার সোনাইয়ের দেখো কেক কাটিং, এক এক করে ফটোশ্যুট হচ্ছে, সব ফটো নিচ্ছে। আর সোনাই দের তো মানে অনেকটা দেরি হয়ে গিয়েছিল অ্যাকচুয়ালি কেকটা কাটা, আমাদের একটু আগেই কাটার ইচ্ছে ছিল। তো যাই হোক সময়ের কাজ, মানে অনুষ্ঠানে তো একটু লেট হয়ই, সময়ে সব সময় সব কাজ হয় না। তো যাই হোক, তো এই দেখো আমি মনে হয় কিছু একটা বলছিলাম একে পাঠা ছবি তোলার জন্য, বা ওকে বা যাই হোক কিছু একটা এরকম বলছিলাম। তো ফাইনালি সোনাই কেক কাটা শুরু করে দিয়েছে, কেক কাটা হয়ে গেছে। সোনাই কেক কাটার পর যেটা করেছে, কেক নিয়ে গিয়ে ওখানে যতজন ছিল সোনাই প্রত্যেককে গিয়ে এক এক করে কেক খাইয়েছে। মানে ওটা ওর দেখো এক এক করে যতজন ওখানে বসেছিল, আমাদের এই বাইরেই মানে কেক কাটার অ্যারেঞ্জটা করা হয়েছিল, কারণ ভিউটা ভীষণ সুন্দর ছিল সত্যি কথা বলতে। বিশালটা মানে অনুষ্ঠান বাড়ির জন্য একদম পারফেক্ট আমি বলবো। খুব সুন্দর পরিবেশ, একটা মনোরম পরিবেশ। আর মানে ওখানে সব কিছু তোমাদের খুব পছন্দ হবে, খাওয়া দাওয়া থেকে ওখানকার মানে সাজানো গোছানো জিনিস, সব প্রত্যেকটা জিনিসে আমি তো এর আগে 2-3 বার এমনি খেতে গিয়েছিলাম। তো আমার ভালো লেগেছিলো বলে, আর সোনার পাপার আরও বেশি ভালো লেগেছিল জায়গাটা, যে কারণে আমরা এখানেই অ্যারেঞ্জ করেছিলাম। যেহেতু দুটো বিয়ে ছিল সেদিন, তো আমাদের নিচ্ছিলই না, মানে বুকিং হচ্ছিলই না, যেহেতু আমরা 30 জনের মতো, মানে একটা ঘরোয়া ব্যাপার, ঘরোয়াভাবে করব বলে। তো তখন অনেক পরে আমরা 3-4 দিন ওখানে গিয়ে ঘুরেছিলাম, ঘোরার পর তারপরে যেহেতু বললাম 30 জনের মতো, তো ওরা অ্যারেঞ্জ করে দিল।
যাই হোক, এ দেখো সোনার এখনও কেক খাওয়ানো শেষই হচ্ছে না, সব এক এক করে যাচ্ছে জেঠুদেরকে, তারপরে জেঠিদেরকে, কাকু কাকিমা যারা আছে এখানে, ঠাম্মিরা বসে আছে সব। তো এক এক করে দেখো সবাইকে খাওয়াচ্ছে। আর এই দেখো কাকু ওর পেছনে লেগেছে টুপিটা পরিয়ে দিচ্ছে। তো ওখান থেকে কেক কাটা হয়ে যাওয়ার পর সব আবার দৌড়ে ছুটে রুমে চলে এসেছি কি না নাচ করব বলে। সবার সেই কি নাচ, উত্তাল নাচ, সবাই ভীষণ মজা করেছি আমরা ওই দিনটা। আর এটা কোন গানে নাচ হচ্ছে আশা করি তোমরা বুঝতেই পারছো, এখন ট্রেন্ডিংয়ে চলছে, ভাইরাল। সোনাইয়ের পাপাও নাচ শুরু করেছে, সোনাইয়ের জেঠুরা, কাকুরা সবাই মিলে। আর শুভজিতের জ্বর ছিল বলে বেচারা ভালোভাবে এনজয় করতেই পারেনি, আসছিলই না। তো যাই হোক অনেক কষ্ট করে, মানে অনেক বলার পর, রিকোয়েস্ট করার পর ফাইনালি অ্যাটেন্ড করেছে। তো এখানে দেখো এবার আমাকে অপর্ণা হঠাৎ করে নাচতে নাচতে ডেকে নিয়ে আসলো, রেখা আসো দেখে যাও একটা জিনিস কি সুন্দর। তো সত্যি দেখলাম যেরকম আমরা ফিল্মে দেখি যে একটা ফুলের চাদরের নিচে করে বউ আসছে, তো সেই জিনিসটা এখানে হচ্ছিল। দেখতে সত্যিই খুব ভালো লাগছিল, আর চারিদিকটা এত সুন্দর করে সাজানো হয়েছিল যে এমনিই ভালো লাগছিল দেখতে। আর এইসব নিয়মগুলো সত্যি কথা বলে সচরাচর দেখা যায় না আমাদের এখানে। তো এক এক করে এবার ডিনারের দিকে বসিয়ে দেওয়া হয়েছিল, যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিলো। আর নাচছিল তো এরা নেচেই যাচ্ছিল, নাচার আর মানে থামছিল না এরা, যে কারণে আমি বললাম যে এবার ডিনারে এক এক করে বসিয়ে দাও। এখানে আমার মা, ভাইয়ের বউ, আমার মাসি শাশুড়ি, আমার শাশুড়ি মা সব বসিয়ে ওদেরকে আগে